সময় বাড়িতে এত তাড়াতাড়ি চলে এনেছে? শরীরটা ভালো লাগছিল না। কি হচ্ছে, জ্বর? আরে না না, বয়স হচ্ছে না। এ জেরিন কি বাসায় আছে? হ্যাঁ আছে। কালকের ওই ব্যাপারটা নিয়ে ওর সাথে কি আর কথা হয়েছে তো? না, আবিরের বিয়ের ব্যাপারে তুমি আর কিছু বলতে চাই? কিন্তু চুপ করে তো আমি থাকতে পারবো না। কারণ চুপ করে থাকলে জেরিন ওর পছন্দ মতো একটা মেয়ের সাথে আবিরের বিয়ে দিয়ে দেবে, আর আবিরের কষ্ট তাতে আরো বাড়বে। আমি সেটা সহ্য করতে পারবো না। আমার মনে হচ্ছে জেরিন আবিরের বিয়ে নিয়ে কোনো একটা প্ল্যান করছে। হ্যাঁ, সেটাও করতেই পারে। আমার মনে হচ্ছে ওর চাচাতো বোনের মেয়ে সিনকি ওর সাথে আবিরের বিয়ে দিতে চায়। তুমি নিশ্চিত হলে কি করে? মানে ঠিক নিশ্চিত না, কিন্তু আমার মন বলছে। মানুষের মন সবসময় ঠিক কথা বলে না। আমার মন বলে। আজ পর্যন্ত আমার মনের যে কটা আশঙ্কা হয়েছে সব ঠিক হয়েছে। যেদিন জলকণা ফ্যাক্টরিতে বিস্ফোরণ হলো, আমার মন বলেছিল কোনো খারাপ কিছু একটা ঘটবে। ঠিকই ঘটেছিল। আর এখন আমার মন বলছে জেরিন ওর চাচাতো বোনকে আনছে আবিরের সাথে বিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, দিলে দেবে। না, আমি এটা হতে দেব না। সিনকির আগে বিয়ে হয়েছিল, আর ওর স্বভাবের জন্যই ওর হাজব্যান্ড ওকে ডিভোর্স দিয়েছে। এরকম একটা মেয়ের সাথে কিভাবে আবিরের বিয়ে হয়? ওরা দিতে চাইলে আমরা ঠেকাবো কি করে? ছেলে ওদের। হোক ওদের ছেলে, কিন্তু আমি ঠেকাবো। কিন্তু সেটা ঠিক হবে না তালুরা। কেন ঠিক হবে না? একটা খারাপ মেয়ের সাথে আবিরের বিয়ে দেব? আবিরের যদি বিয়ে হয় একটা ভালো মেয়ের সাথে হবে, যেখানে ও সুখী হবে। সিনকির সাথে বিয়ে হলেও কখনোই সুখী হবে না, আর আমি এটা কখনোই হতে দেব না। সেভটা নিজেকে করার চেষ্টা করুন, নীলা মাহমুদকে। দ্যাট উইল বি বেটার ফর ইউ। অন্যকে সেভ করতে গেলে নিজেই বিপদে পড়ে দেবেন। আর স্বার্থটা অফিসের দেখবেন, নীলা মাহমুদকে। তাহলে কিন্তু সারা জীবন একই পোস্টে করবেন। না, আর নীলা ম্যাডামের হয়ে কাজ করা যাবে না। আমার আখের আমাকেই গোছাতে হবে। হ্যাঁ রোমান সাহেব, বলুন। মানে স্যার, আমি আপনাকে কিছু বলার জন্য ফোন করেছি। বলুন, কি বলবেন? স্যার, আমি ওই নীলা ম্যাডামের ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। তার মানে আপনি সব জানেন? জি স্যার। আমি স্যার আসলে ভয়ে স্যার যে জাহিদ সাহেব নীলা ম্যাডামের বিরুদ্ধে গিয়েছিল, এই জন্য নীলা ম্যাডাম ওনাকে এভাবে ফাঁসিয়েছিলেন। ইয়া, আই নো। আপনি নীলা মাহমুদ সম্পর্কে বলুন। ফাইয়াজ সাহেবের সাথে তার কোনো যোগাযোগ আছে কিনা? জি স্যার, ফোনে ওনাদের দুজনের মধ্যে কথা। দেখা করে? আমি দেখিনি স্যার, দেখলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, রাখি স্যার। তাও ওয়ালাইকুম আসসালাম। কি বলবো স্যার, কথাটা আবির স্যার আর তার পিএস অপলাকে নিয়ে। হোয়াট? জি স্যার, দুজনের মধ্যেই নাকি
কারা এসব নিয়ে কথা বলছে? কার কথা বলবো স্যার? অফিসের অনেকেই ওদেরকে নিয়ে কানাঘুষা করছে, এমনকি আমি নিজেও ওদেরকে ঘনিষ্ঠভাবে রেস্টুরেন্টে দেখেছি। তুমি দেখেছো? জি স্যার, বিষয়টা খুবই এম্বারেসিং। কোথায় আবির স্যার আর কোথায় তার পিএস অপলা? বিষয়টা মেলে না যায় স্যার, বলুন। ছোট, কিছু বলবে? হ্যাঁ, ভাইয়ার সাথে আমি একটু জরুরি কথা বলবো। ভাবি তুমি যদি কিছু মনে না করো, একটু যদি বাইরে যাও। আচ্ছা ঠিক আছে। তোমাকে খুব টেন্সড মনে হচ্ছে। হ্যাঁ দাদা ভাই, একটা খবর শুনে আমি খুবই টেন্সড। কি খবর? আরে আমাদের আবির নাকি ওর পিএস অপলার সাথে মেন্টালি ইনভলভ হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, অফিসে এটা নিয়ে নানা রকম হুইসপারিং চলছে। কি বলছো এসব? যারা ওদেরকে দেখেছে তাদের কয়েকজন আমাকে এটা বলেছে। হ্যাঁ, হয়তো অফিসের কোনো কাজে ওদেরকে একসাথে দেখেছে, সেটাকেই মিস ইন্টারপ্রেট করছে। ওদের দুজনকে ওরা ঘনিষ্ঠভাবে দেখেছে দাদা ভাই। কি বলছো? হ্যাঁ, আমি তো এরকম কথাই শুনেছি। এরকম তো হওয়ার কথা না। কিন্তু হয়েছে দাদা ভাই, দুঃখজনকভাবে এটা হয়েছে। আমি নিজেও অনেক সময় আবিরের ব্যাপারে মেয়েটার বাড়তি মনোযোগ খেয়াল করেছি। অফিসের প্রয়োজন ছাড়াও মেয়েটা আবিরের সাথে বিভিন্ন জায়গায় গেছে, যেটা আমি দেখেছি, আমার চোখে লেগেছে, কিন্তু আমি কিছু বলিনি। আমি মেয়েটাকে স্যাক করতে চাই দাদা ভাই। না না, সেটা বোধহয় ঠিক হবে না। প্রবলেম যখন অ্যারাইজ করেছে, তাহলে ওকে অন্য কোনো ব্রাঞ্চে ট্রান্সফার করে দাও। দ্যাট উইল বি বেটার। তাতে তো প্রবলেম যাবে না। ঠিক আছে, যদি তাই হয় তাহলে পরে অন্য কোনো ডিসিশন নেওয়া যাবে। কি ব্যাপার, তোমাদের কথা শেষ? হ্যাঁ, একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে তালোরা। ও আল্লাহ, আবার কি ঘটলো? আবির নাকি ওর পিএস মেয়েটার সাথে মেন্টালি ইনভলভ হয়ে পড়েছে। কি বলছো তুমি এসব? ছোট এটাতে খুব রিয়্যাক্ট করেছে, মেয়েটাকে স্যাক করতে চাচ্ছে। আমি রাজি হইনি, অন্য কোথাও ট্রান্সফার করতে বলেছি। আবির, কি ব্যাপার, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মনটা ভালো নেই বাবা। কেন? ওই মহিলা কিছু বলেছে তাই তো? না তো, ঠিক করে বলো, একদম কিচ্ছু লুকোবে না। সে কিছুই বলেনি। কিসব অলক্ষণে চিন্তা আসছে, সেজন্যই মনটা খারাপ। বম্মা, তোমার মনটা না একটু বেশি নরম, এই জন্য বেশি আজে বাজে চিন্তা করো। চলো ছাদে যাই, ছাদে গিয়ে মা ছেলে বসে গল্প করি। না, ছাদে যেতে হবে না, এখানেই বসে গল্প করি। আচ্ছা, তুমি এসব আজে বাজে চিন্তা করে কেন মন খারাপ করো বলো? তুমি জানো না তোমার মন খারাপ দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না? আচ্ছা পাগল ছেলে, মন কি সবসময় ভালো রাখা যায়? সংসারে কত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ওগুলো দেখলে তো মন খারাপ হয়ে যায়। আবার কি ঘটলো? এখনো ঘটেনি, কিন্তু আমার মন বলছে ঘটবে। তোমার মা যে মেয়েটাকে নিয়ে তোমার সাথে
কেন ওনাকে আমার মা বলো? উনি তো আমার মা নন। তুমি মেনে না নিলেও সম্পর্কে উনি তোমার মা। যাকে বাদ দাও। কি যেন বলছিলে? আবির আমার কেন জানি ভয় করছে। জেরিন যে মেয়েটার সাথে তোমার বিয়ে ঠিক করছে, ওর সাথে বিয়ে হলে না তোমাকে আমার কাছ থেকে সে সরিয়ে নেবে। হোয়াট? হ্যাঁ, আমার এরকমই ভয় হচ্ছে, কিন্তু কেন হচ্ছে আমি বলতে পারবো না। শোনো বম্বা, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমার কাছ থেকে আমাকে আলাদা করবে, দূরে সরিয়ে নিয়ে যাবে। আমি জানি, কিন্তু তারপরও ভয় বসে। জানোই যখন তখন ভয় পাও কেন? গর্ভের দাবি আছে সেজন্য ভয়। বম্বা, তুমি যদি এই ধরনের কথা বলো, আমি সত্যি সত্যি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তুমি যদি দূরে চলে যাও তাহলে তো আমি মরেই যাব। তাহলে বলো, এসব কথা আর কখনো বলবে না? এসব কথা বলে আমার মনটা কেন খারাপ করে দাও? আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না। ঠিক আছে। হ্যালো সিমকি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমার আম্মা ভালো আছে? তারপর তোমার খবর কি? এই আন্টির কথা কি মনে পড়ে না? তাহলে আসো না কেন? শোনো না, আমার তো তোমাকে খুব দরকার। কবে আসবে বলো? কি কাজ? ওকে, কাজ শেষ হলে চলে আসবে। আর শোনো, অনেক দিন থাকার প্ল্যান করে আসবে। এসে কিন্তু যাই যাই করবে না, ওকে? ভাইয়া, হুম। খাবেন না? না, কেন? সকালেও তো বেশি কিছু খাননি। আমার কিছু খেতে ইচ্ছা করে না। এই ঘরের মধ্যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে একটু বাইরে নিয়ে যাবে? ভাইয়া, বাইরে গেলেও আপনার ভালো লাগবে না। লাগবে। লাগবে না। মনের কষ্ট বাইরে গেলেও দূর হয় না। খাবার আনছি, আপনি খেয়ে নেন। আমি খাবো না, তুমি খেয়ে নাও। আপনি না খেলে আমি কিভাবে খাবো ভাইয়া বলেন তো? তুমি আমাকে খুব ভালোবাসো নিশ্চয়, তাই না? ভাবির চেয়ে বেশি ভালোবাসি না। ভাবি আপনাকে অনেক বেশি ভালোবাসে, যেটা আপনি বুঝতে পারেন। প্রিয়জনের জন্য সবচেয়ে দামি উপহার কি জানেন? কি? সময়। অথচ সেই উপহারটাই আমরা কাউকে দিই না। হ্যাঁ, আসলে নগর জীবনে আমরা এত ব্যস্ত থাকি, প্রিয়জনকে সময় দেওয়ার মতো কোনো সময় আমাদের কাছে থাকে না। অনেকে তো ভাবেও না। হ্যাঁ, আজকে একটা ড্রেস পরে এলেই তো পারতেন, দেখতাম। পড়তে লজ্জা লাগছিল স্যার। কেন? জায়গাটা কেমন লাগছে? খুবই সুন্দর। আমার খুব পছন্দের জায়গা। আগে প্রায় আসতাম, কিন্তু এখন ব্যস্ততার জন্য আর আসা হয় না। এখানে এলেই আমার মন এলোমেলো হয়ে যায়। প্রকৃতির কাছে কম বেশি সবার আসলেই মন এলোমেলো হয়ে যায়। রাইট। নেচারের আলাদা একটা ক্ষমতা আছে। নেচার ইজ হোয়াট উই নো, yet have no word to say. So important our wisdom is to her simplicity.
এমিলি ডিকসনের কবিতা। আগে অনেক ইংরেজি কবিতা পড়া হতো, এখন আর পড়া হয় না। আচ্ছা, বেশি ছেলে মানুষই করে ফেলছি না তো? না না স্যার, একটু অন্যরকম মানুষ মনে হচ্ছে আপনাকে। কি খুব ফালতু মনে হচ্ছে? না না স্যার, তা মনে হবে কেন? তা একদমই মনে হচ্ছে না। আমার জাস্ট মনে হচ্ছে যে এখন থেকে আপনার সাথে আমি আরো অনেক বেশি কথা শেয়ার করতে পারবো, কারণ আগের আমার আবির স্যারকে দেখে তো আমি ভয় পেতাম, কিন্তু আজকে একটু ডিফারেন্ট লাগছে। তাই নাকি? জি। তারপরেও আপনি সব কথা বলবেন না আমার? স্যার, এসো এসো, বসো বসো। সরি স্যার, আমার মনে হয় কথাগুলো বলা আমার ঠিক হয়নি। আসলে বাসায় ফেরার পর আমার খুব গিল্টি ফিল হচ্ছিল। না না, ঠিকই আছে, তুমি বলে ভালোই করেছো। তারপরও স্যার, হ্যাঁ রফিক সাহেব, একটা ট্রান্সফার অর্ডার টাইপ করুন, অপলা কতকার। খোঁজ নিয়ে দেখেন আমাদের কোন ব্রাঞ্চে ভ্যাকেন্সি আছে, যেখানে ভ্যাকেন্সি পাবেন সেখানে ট্রান্সফার করে দেন। এবার বুঝবে আমার মুখে মুখে তর্ক করার ফলটা কি। All the loneliness has always been a friend of mine. I'm leaving my life in your hands. People say I'm crazy and that I am blind, risking it all in a glance. And how you got me blind is still a mystery. Can't get you out of my head. Don't care what is written in your history. হাই। হাই, ওঠো। ওকে। I don't care who you are, where. বাহ, বেশ ফ্রেশ লাগছে তোমাকে। হ্যাঁ, ওই সারাদিন ঘুমিয়েছি। তাই? হ্যাঁ। কেন, সারা রাত ঘুমাওনি? না, ঘুমিয়েছি তো। তাহলে এত ঘুম এলো কোত্থেকে? বেকার মানুষ তো, কি করব। শিগগিরই সব ঠিক হয়ে যাবে, একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি নীলা মাহমুদের টার্মিনেশন লেটারের সিগনেচার কেন করোনি? এটার কৈফিয়ত কি তুমি আমার কাছে চাচ্ছ নাকি? না, জাস্ট কারণটা জানতে চাচ্ছি। আমি এটা নিয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমার উচিত ছিল তোমার নিজস্ব পেরিফেরির মধ্যে থাকা, কিন্তু তুমি তা থাকোনি। ওকে ফাইন, তাহলে দোষটা আমার দোষে কেন অপলা শাস্তি পাবে? তুমি কি তোমার অধঃপতনটা বুঝতে পারছো? সামান্য একটা মেয়ের জন্য তুমি তোমার বাবার মুখে মুখে তর্ক করছো। এক্সকিউজ মি, তুমি আমার বাবা নও। হোয়াট? ইয়েস, তুমি আমার মায়ের মৃত্যুর পর আমার মন থেকে মুছে গেছো। তুমি জাস্ট আমার কাছে ড্রিপ গ্রুপের এমডি, এছাড়া আর কিছু নও।